তাহলে আসি আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির বাপজি আব্বার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর আব্বাজার নাম ছিল হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম ছিল বনি হাশিম, আর বনি হাশিমের আব্বাজার নাম ছিল আব্দুল মান্নান। আমি আপনাদের এখানে যখন আসছিলাম, একজন মাওলানা উনি বিশ্ব নবীর বাপ দাদার নাম খুঁজছিলেন, আমি শুনতে পাচ্ছিলাম। তাহলে নবীজির বাপজি দাদার নাম আব্দুল মুত্তালিব, তার বাপের নাম বনি হাশিম, আর তার বাপের নাম আব্দুল মান্নান। আর গোড়া থেকে লাভ নেই। এই বনি হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব তিনি হঠাৎ করে মহান রব্বুল আলামিনের কাছে একদিন দোয়া করলেন। উনি মানত মানলেন, ওগো মালিক, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। এটা আব্দুল মুত্তালিব বাপজি তিনি মানত করলেন। জানি না ভাই আপনাদের এলাকায় পাথর সাপড়ি যাওয়া গ্রুপ আছে কিনা, আছে এদিকে পাথর সাপড়ি যায় এরকম লোক অনেক জায়গায় বাপজি আমাদের এলাকায়, দৌলতাবাদ এলাকায় বহু জায়গায় যায়। এই পাথর সাপড়ি যাওয়া লোক, ওই ধরনের বাপজি লোকেরা তারা অনেক সময় মানত মানে, শরিয়াত অনুযায়ী যদি মানত মানেন তাহলে জায়েজ আছে, আর শরিয়াতের বাইরে যদি মানত মানেন তাহলে সেটা বাপজি হারাম হবে। আমাদের এলাকায় দুটো মসজিদের নাম বাপজি প্রায় মানুষ জানে। একটা হচ্ছে বাপজি সন্ন্যাসী নাগা বলে একটা মসজিদ রয়েছে, জানি না আপনারা নাম শুনেছেন কিনা। লোকেরা বলে যে ওটা খোদার মসজিদ। আমার পূর্বেকার বক্তা যিনি বক্তব্য রাখছিলেন মুফতি জারজুস হোসেন সাহেব মাদ্দাতুল আলী, ওনার যেখানে বাড়ি, ওনার বাড়ি থেকে সম্ভবত 1 কিলোমিটার দূরে হবে, ওই পাশে বাপজি একটা মসজিদ রয়েছে। মসজিদটার নাম হোসেনপুর বলে নাম। ওনাকে জিজ্ঞাসা করলে পাবে। তো ওই আমাদের এলাকার লোকেরা ওই দুটো মসজিদকে বলে যে দুটো মসজিদ খোদার মসজিদ। আচ্ছা বলেন, আপনাদের এই যে শক্তিপুর, আপনাদের এই মিল্কি দক্ষিণ পাড়া যে মসজিদে বাপজি আমাদেরকে বসতে জায়গা দিয়েছে, এটা কি খোদার মসজিদ না ভাই? এটা খোদার মসজিদ। কিন্তু আমাদের এলাকার কিছু মানুষের বাপজি ধারণা যে আপনার যে ওই মসজিদে ছাগল গরু মানলে, মানত করলে মনে হয় যে আপনার রোগ ভালো হয়। অনেকে যেমন পাথর সাপড়ি নিয়ে যায়, কিন্তু আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে বাপজি 4টা মসজিদ, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মসজিদ, বলুন আলহামদুলিল্লাহ। 4টা মসজিদ, তার বাদ দিয়ে যত পৃথিবীতে মসজিদ আছে সব মসজিদের মান এক। হ্যাঁ, জামাত বড় হলে, মুসল্লি সংখ্যা যদি বিরাট হয়, তাহলে জামাত বড় হওয়ার কারণে নেকি বেশি পেতে পারে। তাহলে এই মসজিদে আপনি মিল্কি এই দক্ষিণ পাড়া এই মসজিদে নামাজ 1 রাকাত পড়লে যতটা নাকি, আপনি পাশে মোহাম্মদপুর বলে গ্রাম নাই, ওই গ্রামের জুম্মা মসজিদে আপনি 1 রাকাত নামাজ পড়লে সমানই নাকি, না বেশি আছে? কথা বল। একই মসজিদে নাকি বাদবাকি বাপজি পৃথিবীর মধ্যে কাবা শরীফে, মসজিদে হারাম, মসজিদে নববী, ওই বাইতুল মুকাদ্দাস যেখানে ফিলিস্তিনে বাপজি ঝামেলা শুরু হয়েছে, ওই সব মসজিদে নামাজ পড়লে আপনার মসজিদ আর ওই মসজিদ কি সমান হবে? কথা বল, সমান হবে না। লক্ষ লক্ষ নাকি বাপজি ওই সব মসজিদে নামাজ পড়লে পাওয়া যায়। তা আমি বলছিলাম যে শরিয়াত অনুযায়ী যদি মানত মানে নিজের মসজিদকে বাদ দিয়ে অন্য মসজিদে যদি যান, কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দেওয়া লাগবে। এখন আব্দুল মুত্তালিব তিনি বলে, লোগো মালিক, আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে 1টি ছেলেকে তোমার রাস্তা জবাই করে দেব। এখন আপনার আমাদের প্রশ্ন হতে পারে যে আব্দুল মুত্তালিবের জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? এটা হতে পারে তো, যে ওনার জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে
আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, নাম শুনেন নাই? বিখ্যাত নবী। মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম, ওগো আমার দোস্ত খলিলুল্লাহ, তোমার সবচেয়ে তোমার প্রাণের বিবি হযরতে মা হাজেরা আলাইহিস সালামকে আর তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল জাবিউল্লাহকে, ইসমাইল আলাইহিস সালামকে কয়েক মাসের বাবদি তিনি বাচ্চা ছিলেন। ওনার মা তখন সেই সময় উনি দুধ পান করতেন। আল্লাহ বলেন, ওগো আমার দোস্ত খলিলুল্লাহ, তোমার বিবি আর সন্তান কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাবার সাথে করে নিয়ে উত্তপ্ত বালু রাশিতে, মানুষবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, সেই মরুভূমির ময়দানে তোমার বিবিকার সন্তানকে রেখে এসে, আমরা অনেকে বলি বনবাস। আল্লাহর যারা নবী হবে, রাসূল হবে, তারা আল্লাহর কথাকে অমান্য করবে। বা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পার সাথে ওনার বিবিকে বাপ দিয়ে রেডি হতে বললেন। ওনার বিবিরা দ্বিতীয় প্রশ্ন করলেন না যে কেন নিয়ে যাবে, এসব প্রশ্ন কিছু করলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি রেডি হয়ে গেল সন্তান নিয়ে। ইব্রাহিম যাক বাবজু ভাই, যারা এখনো খাবার খেতে বাকি আছে, হয়তো ওদিকে যারা খাবার ডিপার্টমেন্টে আছেন তারা হয়তো ওয়াজ শুনতে পারে, দোয়া তো হয়তো এসে শরীক হবে। তাই আপনারা দেরি না করে 10 জন 12 জন করে গিয়ে খাবার খাওয়া দাওয়া করে আবার এসে বসে যাবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই আখিরি মুনাজাত নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। তো হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওনার বিবিকে আর ওনার সন্তানকে নিয়ে বাপজি সেই উত্তপ্ত বালু রাশিতে নিয়ে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা, আমি খুব সংক্ষেপে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে মরুভূমির ময়দানে তার সন্তানকে রেখে দিয়ে কয়েকদিনকার পানি আর খাবার তাদের কাছে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উটের লাগাম ধরে সোজা বাপজি বাড়ির দিকে চলে যাচ্ছে। মা হাজেরা আলাইহিস সালাম উনি চিন্তা করছে যে আমার স্বামী আমাকে এখানে রেখে দিয়ে কেন চলে যাচ্ছে, আমাকে তো কিছু বললেন না যে আমি কখন আসবো কিংবা কবে আসবো, আমি কি আমার ব্যবহারে আমার ত্রুটি পেল নাকি আমার স্বামী, আমি তো কোনো ব্যবহার খারাপ দেখাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম উনি অনেক দূর চলে গেলেন। এদিকে মা হাজেরা আলাইহিস সালাম হাতখানা বাপ দিয়ে আকাশের দিকে এইভাবে উঁচু করার পরে উনি চিৎকার করে ডাকতে লাগলেন, হযরত মা হাজেরা আলাইহিস সালাম হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী দাঁড়িয়ে যা। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাপজি আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি পেছন দিকে গেলেন, সামনের দিকে চলে যাচ্ছে। হাজেরা হাত ওখানা আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা, আমাকে উত্তপ্ত বালু রাশিতে কেন রেখে দিয়ে চলে যাচ্ছেন বলার। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাবা দ্বিতীয়বার আওয়াজটা ধাক্কা লাগলো। উনি দ্বিতীয়বার বাপকে তাকালেন। মা হাজেরা আলাইহিস সালাম আবার তৃতীয়বার বাপ হাত ওখানে আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম হাতখানা বাপ আপনার আকাশের দিকে উঁচু করা নয়, মা হাজেরা উঁচু করে ডাক দিয়েছেন বাবা। তিনবার আওয়াজটা ইব্রাহিম আলাইহিস সালামের কানে গিয়ে ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম
সঙ্গে সঙ্গে বাবা ওই সময় বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার পেছন দিকে আপনার ঘরে আপনার তাকানোর পর উটের লাগামটা ধরে বাপজি দাঁড়িয়ে মা হাজরা ডাক দিয়ে বলেছিলেন ওগো আমার আল্লাহর বান্দা ইসমাইলের আব্বা আপনি কেন আমাকে আর আমার সন্তানকে রেখে দিয়ে বাড়ি চলে যাচ্ছেন বলেন আমার ব্যবহারে কি আপনি কোনো খারাপ পেয়েছেন আপনি বলেন হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি কোনো কথা বলেন না আরবিতে বাপজি হাতটাকে আদুন বলা হয় এই হাতটা আকাশের দিকে আঙ্গুলটা বাপজি উঁচু করে ইশারা করে বলতে চাইলেন আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম শুধু ইশারা করে বললেন আকাশের দিকে আঙ্গুল তুলে দেখালেন যে আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম মা হাজরা বুঝতে আর বাকি থাকলো না উনি চতুর্থবার বাপজার কোনো প্রশ্ন করলেন না সঙ্গে সঙ্গে মা হাজরা ওখানে থেকে গেলেন কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার বাপজি খাবার ফুরে গেল মা হাজরার তাফসীরে বাপজি লিখেছে তার জীবনীতে বাপজি এসেছে মা হাজরা 3 দিন ধরে বাপজি পানি আর খাবার খেতে পায়নি পেটে খাবার যায়নি মা হাজরার স্তন দুটো বাপজি শুকিয়ে গিয়েছে ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য বাপজি কাঁদতে শুরু করলেন মা হাজরা আলাইহিস সালাম নিজের সন্তানকে তুলে তার ডান দিকের স্তনে মুখ লাগালে ইসমাইল আলাইহিস সালাম টানাটানি করে এক ফোঁটা বাপজি দুধ বের হলো না মা হাজরা তার বাম দিকের স্তনে মুখ লাগালে ইসমাইল আলাইহিস সালাম বাম দিকের স্তনে মুখ লেগে টানাটানি করে সেখানে বাপজি এক ফোঁটা দুধ বের হলো না কারণ মা হাজরার পেটে বাপজি 3 দিন ধরে পানি আর খাবার যায়নি ইসমাইল আলাইহিস সালাম পানি পানি করে কাঁদতে লাগলে হযরত মা হাজরা আলাইহিস সালাম দেখলেন আমার সন্তানকে মনে হয় আর বাঁচানো সম্ভব হবে না আমার কাছে চামড়ার মুখে পানি নেই আমার ছেলেকে বাঁচাবো কি করে নিজের সন্তানকে বাপজি মরুভূমির বালিতে বসে রেখে চামড়ার মুখটা বাপজি হাতে করে নিয়ে মা হাজরা আলাইহিস সালাম চারিদিকে বাপজি আপনার ওই ময়দানে খুঁজতে শুরু করলে যে আমি দেখি কোথাও পানি পাই কিনা যদি আমি পানি না পাই আমার ছেলে ইসমাইলকে বাঁচানো সম্ভব হবে না মা হাজরা চারিদিকে বাপজি দৌড়াদৌড়ি করে কোথাও পানি দেখতে পেলেন না তাফসীরে বাপজি মারফুল কোরআনে এসেছে মা হাজরা আলাইহিস সালাম অনেকটা দূর দৌড়ে গিয়ে দেখলেন বাপজি একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে যে পাহাড়টা বাপজি কোরআন শরীফে নাম এসেছে পাহাড়টার নাম হচ্ছে বাপজি মারওয়া কি নাম বললাম মারওয়া পাহাড় মা হাজরা দূর থেকে দেখলেন ওই পাহাড় থেকে মনে হচ্ছে পানির ঝর্ণা বইছে মা হাজরা আলাইহিস সালাম ওই মারওয়া পাহাড়টার কাছে গিয়ে দেখেন বাবা ওই পাহাড়ে আপনার এক ফোঁটা পানি বের হয় না কিন্তু হযরত মা হাজরা দূর থেকে বাপজি পাহাড়ের দিকে লক্ষ্য করেছিলেন মনে হচ্ছিল পানি জোরে জোরে পড়ছিল উনি কাছে গিয়ে দেখেন পানি নাই পাহাড়ের বাপজি মরিচিকা দূর থেকে রোদ্রে মনে হচ্ছিল পানি ঝরতেছে বাস্তবে আপনি পরীক্ষা করে দেখবেন বাবা চৈত্র মাসের সময় দুপুর বেলায় বাবা দিন 12টার দিকে আপনি যদি আকাশে যদি দেখেন মেঘ নাই আকাশটা পরিষ্কার রৌদ্র আছে ওই সময় আপনাদের বাপজি ফাঁকা রাস্তা পিচে রাস্তায় 2-3 কিলোমিটার রাস্তা যদি আঁকা বাঁকা যদি না হয় আপনি দুপুর 12টার সময় রৌদ্রের সময় ওই পিচে রাস্তার দিকে বাপজি তাকে দেখবেন বাবা ওই রাস্তায় মনে হয় দূর থেকে পানি টলমল করে মনে হয় না যত কাছে দেখবেন যাবেন তত দেখবেন পানি নাই হযরত মা হাজরা দূর থেকে বাপজি দেখলেন পানি
কাছে গিয়ে দেখেন আপনার মারওয়া পাহাড়ে বাপ যে পানি নাই, পাহাড়ের মরেছে কাও। মা হাজেরা ওই মারওয়া পাহাড় থেকে আবার চারিদিকে বাপ যে দড়াদড়ি নাই, চারিদিকে তাকাতে শুরু করে দিলেন, দেখে পানি পাওয়া যায় কিনা। কোরআন শরীফে বাপ যে পাওয়া যায়। আর একটা পাহাড় দূর থেকে বাপ যে মা হাজেরা দেখতে পেলেন, ওই পাহাড়টার নাম কোরআনে পাওয়া যায় সফা। হযরত মা হাজেরা ওই পাহাড়ের চূড়া থেকে বাপ যে দৌড়ে গিয়ে চামড়ার মুশক নিয়ে হযরত মা হাজেরা মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ ওই পাহাড়ে গেলে হয়তো পানি পাওয়া যাবে। ওখানে গিয়ে দেখেন সফা পাহাড়ে, ওখানে দেখেন আপনার মারওয়ার মতো বাপ যে কেশ ঘটলো, ওখানে এক ফোঁটা পানি নাই, পাহাড়ের মরেছে কাও। এইভাবে বাপজি সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা মা হাজেরা আলাইহা সালাম 7 বার দৌড় দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ওগো নবী শুনে নেন, সারা পৃথিবীর মানুষ হজ করতে আসার পাহাড়, ওই 2 পাহাড় এক নয় 2 নয় 7 বার দৌড়াদৌড়ি করে। ওগো আল্লাহর নবীজি, কোন মানুষ ইচ্ছাকৃত যদি 5 বার যদি দৌড় দেয়, কোন মানুষ যদি 6 বার দৌড় দেয়, 7 বার যদি না দেয়, ও নবী বলুন তার হজ পরিপূর্ণ হবে কিনা? আল্লাহর নবী বলেন, আয়েশা আমার মা হাজেরা ওই সাফা মারওয়ার পাহাড় 7 বার দৌড় দিয়েছিল। শুনে নাও আয়েশা, আমার মা হাজেরা যদি ওই পাহাড় দুটো যদি 50 বার যদি দৌড় দিতেন, সেই দিন গাও সারা পৃথিবীর মানুষকে আজকে 50 বার দৌড় দেওয়া লাগতো। ওরে আমার আয়েশা, আমার মা হাজেরা 7 বার দৌড় দিয়েছিলেন, তাই সারা পৃথিবীর মানুষকে 7 বার দৌড় দেওয়া লাগবে। ওরে আমার আয়েশা, একবার কম দৌড়লো তার হজ পরিপূর্ণ মোকাম্মল হবে না। আমার মা হাজেরা 7 বার দৌড়াদৌড়ি করে যখন বাবা পানি আর কোথাও পেলেন না, হযরত মা হাজেরা চামড়ার মুশক নিয়ে বাবা কান্না করিতে করিতে বাপজি পাহাড় থেকে নেমে নিজের ছেলের দিকে বাপজি রওনা দিচ্ছে। মা হাজেরা মনে মনে বাপজি না চিৎকার করে কাঁদার বলেন, আল্লাহ আমার ছেলে ইসমাইলকে বাঁচানো যাবে না। ওগো মাওলা, আমি চারিদিকে ময়দানে খুঁজলাম, কোথাও পানি আমি পেলাম না। আমার ছেলে পানি পানি করে চিৎকার করে কান্না করতেছে। আমার মনে হয় আমার চোখের সামনে আমার সন্তান মারা যাবে, মালিক আমার ছেলেকে বাঁচানো যাবে না। মা হাজেরা কান্না করতে করতে চলে যাচ্ছে। ওই দিকে আমার মহান রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, জিবরিল ফেরেশতা, আর তোমাকে এখন আসমানে থাকা লাগবে না। হযরত জিবরিল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ আমি কোথায় যাব? বলে, জিবরিল তুমি এখনই জমিনে চলে যাও। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো মালিক আমি দুনিয়ার বুকে কোথায় যাব আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, জিবরিল শুনে না, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজেরা আলাইহা সালাম, ইসমাইল আলাইহিস সালাম, আমি ওদের 3 জনের আমি ইমতিহান নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমি তাদের পরীক্ষা নিয়েছি রে। আমি জিবরিল শুনে নাও, আমি তাদেরকে পরীক্ষা পাস করে দিয়েছি। শুনে নাও, আমি আল্লাহ ইচ্ছাকৃত তাদেরকে পানির ব্যবস্থা করে দিই না। আচ্ছা বলেন, আল্লাহ ইচ্ছা করলে পাহাড় থেকে পানি বের করতে পারতেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল যাও। আমার ইসমাইল আলাইহিস সালাম পানি পানি করে কান্না করতেছে। ইসমাইলের জন্ম দক্ষিণে মা হাজেরা আলাইহা সালাম চারিদিকে দৌড়াদৌড়ি করেছিল পানি নেওয়ার জন্য, ছেলেকে বাঁচানোর জন্য। আমি আল্লাহ তাদেরকে পানির ব্যবস্থা করে দিই নাই। ওরে জিবরিল যাও, আমি তোমার দেহতে 1 নাই 2 নাই 600 খানা দানা ফিট করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত খানা? জিবরিল আলাইহিস সালামের ব্যাপারে নবী আমার বলেন, আমি জিবরিলের দেহতে দেখলাম 1 নাই 2 নাই 600 খানা দানা ফিট করা আছে।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরিল আলাইহিস সালাম একবার আসে নাই, দুইবার আসে নাই, আমার কাছে প্রায় 24,000 বারেরও বেশি এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার সাহাবারা শুনে নাও, আমার জিবরিল এতবার এসেছিল, তার মধ্যে থেকে আমি জিবরিলের অরিজিনাল সুন্নাত আমি মাত্র 2 বার দেখেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, ওগো সাহাবায়ে কেরাম শুনে নাও, জিবরিলের দেহতে আমি 600 খানা ডানা দেখেছি। আমি সিদরাতুল মুনতাহায়, আমি যেই দিন নবীজি বলছেন আমি জিবরিলের সাথে মেরাজের রাত্রিতে যাচ্ছিলাম, ওই 70 আকাশমান পাড়ি দিয়ে জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, এখান থেকে আমি আপনার সাথে যাব না, আপনি এখান থেকে একাই চলে যান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো জিবরিল ভাই, তুমি আমার সাথে দুনিয়া থেকে তুমি আমাকে এক এক করে 7টা আসমান তুমি পার করে নিয়ে আসিলাও, আর সিদরাতুল মুনতাহা থেকে কেন তুমি যাবে না বলাও? জিবরিল বলেছিলেন, ওগো নবী, আপনি আমার দেহের দিকে তাকান। জিবরিল এইভাবে দুখানা হাত বাঁধে 60 করলেন। নবী বলেন, আমি দেখলাম জিবরিলের দুই দিকে বাঁধে 600 খানা ডানা ফিট করা আছে। আল্লাহর নবী বললেন, জিবরিল এত বড় ফেরেশতা, মাত্র 600 খানা ডানার মধ্যে 2টো ডানা জিবরিল 60 করলেন, আর মনে হলো গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তলে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এত বড় জিবরিল ফেরেশতা। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, জিবরিল আলাইহিস সালাম এত বড় ফেরেশতা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো নবী, জিবরিল কত বড় ফেরেশতা, একটু আপনি আমাদের সামনে একটু বর্ণনা করুন। নবী বললেন, ওগো সাহাবায়ে কেরাম, জিবরিল কত বড় ফেরেশতা শুনবা? বলে হ্যাঁ। বলে গোটা পৃথিবীতে যত পানি রয়েছে, আমরা 7টা নদী বলি না, 7 নদী 13 নদী নাকি তাই সব বলি না আমরা, সমুদ্র। নবী বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, সারা পৃথিবীতে আসমানের নিচে যত পানি আছে, সব পানি তুলে যদি জিবরিলের মাথা চাঁদিতে ঢেলে দেওয়া হয়, পানি ঢেলে দিবে, আর পানি গড়তে গড়তে সারা পৃথিবীর পানি সব ভরে যাবে, কিন্তু জিবরিল আলাইহিস সালামের মাথা চাঁদি থেকে গড়তে গড়তে এই থুতনি পর্যন্ত পৌঁছাতে গিয়ে সারা পৃথিবীর পানি শুকিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জিবরিল ফেরেশতা। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছে, 4 ফেরেশতার বিস্ময়কর কাহিনীতে বাদ যে ঘটনাটা দেওয়া আছে। নবী বলেন, আমি দেখলাম সে এত বড় জিবরিল ফেরেশতা, আর সেই ফেরেশতাকে আল্লাহ ডেকে বলছেন, ওরে জিবরিল যাও, তুমি আমার ইসমাইলের সামনে 2 থেকে 3 হাত সামনে তুমি দাঁড়িয়ে, আমার ইসমাইল পানি পানি করে কাঁদছে, আমি হাজারাকে পানির ব্যবস্থা করে দিই নাই, তুমি যাও, তোমার ডান দিকের একটা পাখা দিয়ে আমার ইসমাইল আলাইহিস সালামের 2 থেকে 3 হাত সামনে মাটিতে তুমি আঘাত করবা, দেখবা মাটি ফেটে আমি সেখান থেকে আমার কুদরত প্রকাশ করব। বলুন আলহামদুলিল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাই বলে? হ্যাঁ। জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন, ইসমাইল আলাইহিস সালামের 2 থেকে 3 হাত বাবজির সামনে আঘাত করলেন পাখার, মাটি ফেটে বাবজি পানি বের হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি তো বললা কুদরত প্রকাশ করব, কিন্তু এরকম সচরাচর পানি অনেক জায়গা দেখতে পাওয়া যায়। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরিল শুনে নাও, ওই পানিটা আমার কুদরতে পানি, শুনে নাও, ওই পানিটা সারা পৃথিবীর যে আমি দামি পানি বানিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। জিবরিল বলেন, আল্লাহ সারা পৃথিবীর যে দামি পানি? বলে হ্যাঁ। এই পানিটার নাম কি আপনি বলেন? আমার আল্লাহ বলেন, জিবরিল এই পানিটার নাম হচ্ছে আবে জামজাম। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, ইসমাইল আলাইহিস সালামের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় জিবরিল আলাইহিস সালামের বাপজি ডান দিকের পাখার মাটির আঘাতে
মাটি ফেটে যে পানি বের হয়েছিল ওই পানিটার নাম হচ্ছে আবে, একটু জোরে বল, জমজম। এই আবে জমজমের পানি ইসমাইল আলাইহিস সালাম তিনি খেলেন হাত দিয়ে, আর বাচ্চা ছেলে পানি নিয়ে বাপজি খেলা করছিলেন। মা হাজেরা আলাইহিস সালাম কাছে এসে দেখে অবাক, ওগো মালিক, এই ময়দান গোটা খুঁজেছে, আমি পানি পাই নাই, আর তুমি আমার ইসমাইলের সামনে থেকে পানি বের করে দিয়েছো। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, মুফাসসিরিন কেরাম লিখেছে, মা হাজেরা যেই ময়দানে ছিলেন ওই ময়দান দিয়ে মানুষ যাওয়া তো দূরের কথা, পাখিরা পর্যন্ত বাপজি ওই আসমানে খুব কমই যাতায়াত করত। ওই ময়দান দিয়ে যাওয়া আসা কম করত, কারণ ওখানে পানির ব্যবস্থা নেই। মা হাজেরা আলাইহিস সালাম উনি বালি আর কাপড় দিয়ে বাপজি ঘিরে দিলেন। তাফসীরে বাপজি লেখা আছে, মুফাসসিরিন কেরাম লিখেছে, মা হাজেরা যদি ঘিরে না দিতেন ওই পানিতে আবে জমজম, আজ আপনাদের মিল্কি দক্ষিণ পাড়া তো বাপজি আবে